আপনাদের চরণগুলি আমি বন্দনা করছি, কারণ আপনি আমাদের ভরসা। কারণ বৈষ্ণবের কৃপা না হইলে এই মহাপ্রভুর কৃপা পাবো না। এবং নরোত্তম দাস ঠাকুরও একটা বার বলতেন প্রায়, বৈষ্ণবের কৃপা পেয়ে সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। যদি বৈষ্ণব চরণে অপরাধ হয়, বৈষ্ণব চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা জনে পড়ে যায় বাদ। সুতরাং আপনারা যদি কৃপা না করেন, এই যে মহান মহান কথাগুলো ভিতরে ঢুকবে না। সুতরাং আপনাদের চরণ বন্দনা করছি, কৃপা করবেন। আর এই নিয়ে যেন মহাপ্রভুর একটু কৃপা পাই। নিত্যানন্দ মহাপ্রভু কৃপা নিলে হবে না। দেখেন কি চমৎকার করছে। দ্বিতীয় শ্লোকটা আমরা যদি এখন জানি, নাম নাম অকারী বহুধা নিজ সর্বশক্তির তত্র অর্পতীয়। এখানে উচ্চারণটা এরকমই হবে, নিয়মিত স্মরণ কালো এতাদৃশ্য তপকৃপা ভগবান মমাপি দুদ্রম ইদ্বয়সন ইহ না জানি অনুরাগ। আচ্ছা, এখানে আমরা সকালবেলা বলি, আমারও মুখস্থ আছে, অনেক সময় উল্টাপাল্টাও বলি, তাই না? কিন্তু এখানে যা বলা হয়েছে মহাজনরা বলছে, তো বড় বড় মহা বিশ্ববিখ্যাত পণ্ডিতরা বলছে, শ্রীজীব গোস্বামী, ভক্তি বিনোদ স্বামী, সরস্বতী ঠাকুর, তাই না, আমাদের প্রভুপদ, এরা তো জানতন ব্যক্তি না, এরা ভগবানের কৃপা প্রাপ্ত মহাসেনাপতি। এরা সেই প্রাক অপ্রাকৃত জগৎ থেকে এসে আমাদের উদ্ধার করার জন্য আসছে। সুতরাং এদের কথা কোথাও ত্রুটি নেই। এই যে নাম নাম বলছে এখানে, ভগবানের অসংখ্য পবিত্র নাম, অনন্ত নাম তার, অনন্ত না পাইয়া কি জানি অন্ত না পাইয়া রাখিল অনন্ত নাম। গভীর ভাব ভগবানের একটি নয়, অসংখ্য নাম। কৃষ্ণ, গোবিন্দ, গোপীনাথ, মাধব, গিরিধারী, গোপাল, রাম, নৃসঙ্গ ইত্যাদি। শ্রীল জীব গোস্বামী বলেন, প্রতিটি নামেই পূর্ণ, চৈতন্যময় এবং ভগবানের সঙ্গে অভিন্ন। এটা ভাবতে হবে। যারা কুতর্ক করে তারা অনেক সময় অনেক কথা বলে, আমাদের এই কথা তাদের জানাই দিতে হবে। আছে না কুতর্ক কত এখানে সেখানে। অকারী প্রকাশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, নাম নাম অকারী, মানে ভগবানের অনন্ত নাম ভগবান প্রকাশ করেছেন। গভীর ভাব ভগবান নিজ কৃপায় তার নাম মানুষের কাছে প্রকাশ করেছেন। আমরা নিজেরা নাম সৃষ্টি করিনি, এটি তার অকারণ করুণার দান। বোঝা যায়, এই নামগুলো তো আমরা করি না, ভগবান এই প্রকাশিত হচ্ছে বহুধা বহু অসংখ্য রূপে। গভীর ভাব শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুদ বলেন, ভিন্ন ভিন্ন ভক্ত ভিন্ন ভিন্ন রসে ভগবানকে ডাকেন, তাই ভগবানের অসংখ্য নাম, কিন্তু যিনি এক তিনি এই সব নামের অধিকারী। হ্যাঁ, এই যে রাম আর কৃষ্ণ মধ্যে অভেদ অভেদ, কিন্তু যদি আবার কলার দিয়ে একটু 19-20 আছে, ব্রহ্মসংগীতার বলছে 16 কলা 18 কলা ইত্যাদি ইত্যাদি, তাই না? সে যাই হোক, ওই যে আমাদের হনুমান, ওই রাম নাম ছাড়া কিছুই ভালো লাগবে না। ওই জগন্নাথ ওরে বলছে তুমি পাহারা দেবা, পাহারা থেকে চলে গেছিল রামনাথে, বুঝছেন? তো পরবর্তী সময় এসে আবার জগন্নাথের বেঁধে রাখছে, তাই না? যে কোনো মুহূর্তে রাম রাম করলে পলাবে, তাই না? তা সবাই তো সব নামে রুচি হবে না, তাই না? কেউ রাম গোবিন্দ, কেউ মধুসূদন, তাই না? নাম নাম অকারী বহুধা, নাম নামকারীকে সবাই বলে, কিন্তু উচ্চারণের সময় হবে দুইটা মিশে যায়, তো ওই জন্য অকারী না বললে, যদি নাম নামকারী, ওই একটু কারি বললেও চলবে না, আর অকারী বললেও চলবে না, মাঝখানে একটা উচ্চারণ হবে, নাম নামকারী বহুধা। কিন্তু আমরা তো বলার সময় উল্টা উল্টা বলি, কিন্তু এটা জানলে তার উল্টা বলবো না। আর যদি জানি তাহলে কিন্তু বলেও শান্তি পাবো, আন্ডারস্ট্যান্ড? আর যদি না জানি তো শান্তি পাবো কি করে গোসাই? এ তো নরদ্দাম দাস ঠাকুর হয়ে যাবে, তাই না? নর্তম দাস এই আমার গুণানুত্তম, তাই না? হে প্রভু, আপনি অসীম করুণায় নিজের অসংখ্য দিব্য নাম এই জগতে প্রকাশ করেছেন, যাতে সব ধরনের মানুষ সহজেই আপনাকে স্মরণ করতে পারে। কেউ কৃষ্ণ, কেউ গোবিন্দ, কেউ গোপাল, কেউ রাম, যে নামেই আন্তরিকভাবে ডাকুক সেই নামেই ভগবানের কৃপা লাভ করা যায়। নিজ সর্বশক্তির তত্র অর্পিত, এখানে প্রায় গন্ডগোল আমাদের হয়ে যায়, তাই না? স্তরাপিত বলে, তা না, কিন্তু না না, এটা বড় রকমের ভুল, এটা কখনোই বলা যাবে না। এই জন্য শুনতে হবে,
কিন্তু দুর্ভাগ্য, এত সুন্দর জিনিস বসা হলো তারপরও মন বলবো আসে না। মানে নিশ্চয়ই জানতে হবে যে কোনো বড় রকমের অপরাধ হয়ে গেছে আমার জীবনে। নিজ সর্বশক্তি তত্র অর্পিতা, অর্থাৎ ভগবান তার সমস্ত দিব্য শক্তি নিজের নামের মধ্যেই স্থাপন করেছেন। এই অংশটি শ্রীকৃষ্ণমেঘের অন্যতম গভীর তত্ত্ব, এবং আমি আচ্ছা আস্তে আস্তে সবগুলো জানার চেষ্টা করছি। নিজ সর্বশক্তি তত্র অর্পিত, স্তর্পিত না কিন্তু, হ্যাঁ, নিজ সর্বশক্তি, হ্যাঁ, তত্ত্ব অর্পিত। নিজের সং ভগবানের গভীর ভাব। মহাপ্রভু বলেননি কিছু শক্তি, বলেছেন নিজ, অর্থাৎ ভগবান নিজের শক্তিকেই নামের মধ্যে স্থাপন করেছেন। তাই নাম ও নামই অভিন্ন। যেই নাম সেই হরি, ভজন নিষ্ঠা করি নামেরও সহিতেছে আপনি শ্রী হরি। যেই নাম সেই হরি, সমস্ত পূর্ণ। ভগবানের করুণা, প্রেম, জ্ঞান, আনন্দ, মুক্তিদানী শক্তি সবই তার নামের মধ্যে বিদ্যমান। শ্রীল জীব গোস্বামী বলেন, নাম কখনো জড় নয়, এটি চৈতন্যময় শক্তি, নিজ শক্তি। শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রবোধক ব্যাখ্যা করেন, আগুনের নাম উচ্চারণ করলে আগুনের তাপ পাওয়া যায় না, কিন্তু কৃষ্ণ নাম উচ্চারণ করলে কৃষ্ণের কৃপা শক্তি হৃদয়ে কাজ করে। হরে কৃষ্ণ, এটাই নামের অলৌকিকতা। আমরা যদি আগুন আগুন করি সারা জীবন, আগুনের তাপ পাবো না, কিন্তু যদি নাম জপ করি ভগবানের কৃপা লাভ করবো। হরে কৃষ্ণ, অপরকৃত বস্তু। কিন্তু আমাদের এই উপলব্ধি না আসলে আমরা কি নামে রুচি আসবে বলেন? এই জন্য আমি চাচ্ছি যে আমরা এটা বুঝে নামটা জপ করি, তাহলে কিন্তু নাম জপ করতে ভালো লাগবে। তা বোঝা যায় কত সুন্দর কথা বলছে। আগুন আগুন আমাম জাম জাম সন্দেহ সন্দেহ যদি বলিস, তা তো জিভের মধ্যে আসবে না। আর নামের এমন একটা জলে উচ্চারণ করলে নামের ফল পাবো। হরে কৃষ্ণ, ফল না প্রেম পাবো, সেই টেকনিকতা। এই জন্য নাম এত অপূর্ব। তত্র সেই নামের মধ্যেই ভগবান দূরে বৈকুণ্ঠে নন, তার নামের মধ্যেই তিনি করুণারূপে উপস্থিত। দেখছেন, আন্তরিকভাবে নাম রূপে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। যেই নাম সেই হরি, তাই না? ভজন নিষ্ঠা করি। অর্পিতা স্থাপন করেছেন, অর্পণ করেছেন। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেন, কলিযুগের মানুষের জন্য ভগবান নিজেকে নাম রূপে সহজলভ্য করেছেন, তাই নামেই কলিযুগের সর্বশ্রেষ্ঠ আশ্রয়। নিজ সর্বশক্তি তত্র অর্পিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণ তার অসীম দিব্য শক্তি নিজের পবিত্র নামের মধ্যেই স্থাপন করেছেন। তাই শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শব্দ উচ্চারণ নয়, ভগবানের করুণা, শুদ্ধি, প্রেম ও কৃপা শক্তি ভক্তের হৃদয়ে কার্য করতে শুরু করে। কি চমৎকার কথা বলছে, বোঝা গেছে? মনে রাখার মতো শিক্ষা প্রভু। মহাপ্রভু আমাদের শেখাচ্ছেন, হরিনাম কোনো সাধারণ শব্দ নয়। হরিনামেই শ্রীকৃষ্ণের সজীব চৈতন্যময় উপস্থিতি। তাই নামকে শ্রদ্ধা, বিশ্বাস ও ভক্তিভাবে গ্রহণ করলে জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয়। কিন্তু আমাদের হয় না কেন? নাম মুখ দিয়ে কই, অন্তর দিয়া ভাবি ভোগ কখন কারে কি করবো, তাই না? এর সমস্যা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সেটাই প্রভু, এটা আর কিছু না। এবং দেখেন এখানে নিয়মিত স্মরণে ন কালো, কি চমৎকার কথা বলছে আমরা নাম যদি আমি ল্যাট্রিনে বসেও করি এতে অপরাধ হবে না, কিন্তু জবমালা লই যাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, ল্যাট্রিনে জবমালা লই যাওয়া যাবে না, কিন্তু ল্যাট্রিনে পায়খানা করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কঠোর নিয়মে আবদ্ধ নয়। অনেক সাধনার নির্দিষ্ট সময়, স্থান, শুদ্ধতা বা বিশেষ বিধি থাকে, কিন্তু মহাপ্রভু জানাচ্ছেন হরিনামের ক্ষেত্রে তেমন কোনো কঠোর বাধা নেই। এটা প্রভুত বলছে আমাদের। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, হরিনাম এতই দয়াময় যে এটি সকলের জন্য উন্মুক্ত। গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত, তাই না? বৃদ্ধ, যুবক, যেই হোক না কেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? 4টি বর্ণ, 4টি আশ্রম, যে কোনো জাতি, যে কোনো বর্ণের মানুষই নিতে পারবে।
কিন্তু অন্যগুলো কিন্তু অনেক বাধা নিষেধ আছে, তাই না? ওম ওম কিন্তু সবাই উচ্চারণ করতে পারবে না, করা উচিত না, তাই না? এবং ওম উচ্চারণ করার কতগুলো বিধি নিষেধ আছে, তাই না? কিন্তু নামের কোনো বিদেশ নাই। যে মূর্খ অচণ্ডাল, হ্যাঁ, যে অন্তর্গুণের অধিকারী, আতিবিজ্ঞানের অধিকারী, যে কোনো কেউ নাম নিতে পারবে, এবং যদি যথার্থভাবে নাম নিতে পারে সে ব্রাহ্মণ উত্তম হয়ে যাবে। হরে কৃষ্ণ। সুতরাং এত সুন্দর জিনিস। স্মরণে, জপে, কীর্তনে, ভগবানের নাম চিন্তনে, শুধু মুখে স্মরণ না নয়, হৃদয়ে ভগবানের নাম ধারণ করো। স্মরণ, নাম জপ, নাম সংকীর্তন এবং নাম স্মরণ সবই শক্তির অঙ্গ। নেই গভীর ভাব। মহাপ্রভু জোর দিয়ে বলেছেন, নামের উপর মানুষের তৈরি কোনো সীমাবদ্ধতার আরোপ করা উচিত নয়। কাল, সময়, কাল মানে সময়, আমরা সকালে নেব না, বিকালে নেব না, দুপুরে নেব, এমন কোনো নির্দিষ্টই নাই, যে কোনো সময়। শ্রী ভক্তিবন্ধ স্বামী প্রভুদা প্রায় বলতেন, দিনে রাতে, পথে ঘরে, কর্মক্ষেত্রে যে কোনো সময় হরিনাম করা যায়। এটাই কলিযুগের ভগবানের বিশেষ করুণা। হরে কৃষ্ণ। অথচ কত বড় সাংঘাতিক অবস্থা, তাই না? তারপরে মনটা খালি এদিক ওদিক যায়। হায় ভগবান। নিয়মিত স্মরণ কালো, অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম স্মরণ বা কীর্তনের জন্য কোনো নির্দিষ্ট সময়, স্থান বা পরিস্থিতির বাধ্যকতা নেই। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি, যখনই আন্তরিক হৃদয়ে নাম গ্রহণ করা হয় তখনই সেই নাম কল্যাণকর। স্নানে অশান্তভাবে করা যাবে, স্নান করে করা যাবে, অশুচি কোনো অবস্থায় কোনো নিষেধ নেই, বুঝছেন? তবে শুচি নাম নিলে একটু বেশি ভালো হবে। মনে রাখার মতো শিক্ষা, মহাপ্রভু যেন বলেছেন, তুমি আমার নাম নিতে চাইলে আমি কোনো অজুহাত খুঁজব না, তুমি শুধু আন্তরিক হও, এটাই হরিনামের অসীম করুণা। বোঝা যায়? আন্তরিকভাবে নিতে হবে, তাই না? ওই তাই সারা নিলে তো হবে না প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, কিন্তু এই যে আমাদের নরোত্তমের মতো করলে হবে না, তাই না? এতাদৃশে তব কিবা ভগবান, কি সুন্দর কথা বলছে রে ভগবান। এখানে মহাপ্রভু বিস্ময়ের সঙ্গে বলেছেন, হে ভগবান, আপনার করুণা কতই না অসীম। এই অংশে তার বিনয় ও ভগবানের অকারণ কৃপা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত করেছেন। হ্যাঁ, এখানে আমরা এতাদৃশ তব কিবা ভগবান আমরা তো বলি, তাই না? এতাদৃশী, এমন, এইরূপ, এত মহান, মানে নিয়ম নাই, স্থান নাই, কাল নাই, পাত্র নাই, অপাত্র নাই, এরপর আমরা নামে রুচি হই না, তাই না? হায় রে ভগবান, তাই না? মহাপ্রভু বিস্ময় প্রকাশ করেছেন, ভগবানের কৃপা কত আশ্চর্য। তিনি নিজকে এমন সহজলভ্য করেছেন যে তার কাছে যাওয়ার জন্য কঠিন সাধনা নয়, শুধু আন্তরিকভাবে তার নাম গ্রহণ করলেই হয়। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, কলিযুগে জীবের দুর্বলতা দেখে ভগবান নামরূপে নিজকে দান করেছেন, এটাই তার অকারণ করুণা। দেখছেন? তব তোমার আপনার, এখানে মহাপ্রভু নিজের শক্তি বা সাধনার গৌরব করছেন না, সমস্ত কৃতিত্ব ভগবানের কৃপাকে দিয়েছেন। এটি ভক্তের প্রতি বিনয়। কি চমৎকার কথা ভগবান এখানে শিখালেন। ভগবান নিজে তো চৈতন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অথচ এখানে নিজের কোনো কৃতিত্ব উনি রাখলেন না। কিন্তু আমরা একটু ছোটো মোটো রান্না, বক্তৃতা বা যে কোনো কাজ দেখাইতে চাই, তাই না? এটা কিন্তু হবে না, বুঝছেন সনাতন গোসাই? কৃপা, দয়া, করুণা, অনুগ্রহ, ভগবানের কৃপা কোনো যোগ্যতার বিনিময়ে পাওয়া যায় না। এটি তার স্বভাবগত দয়া। যেমন সূর্য সবার উপরে আলো দেয়, তেমনি ভগবানের নাম সকল জীবের জন্য উন্মুক্ত। বৃষ্টি যখন পড়ে, কেউ কেউ বলে যে ধনীর উপরে পড়ব না, গরিবের মতো। সূর্যের কিরণ কি বলে, সোরের কাছে পড়বো না, নয়নের কাছে পড়বো না, সনাতন গোস্বামীর পড়বো না, হ্যাঁ, আর যারা ঘুষি মারে তাদের কাছে পড়বো না বলে। সূর্যের কিরণ সবার উপরে পড়ে, তাই না? হে ভগবান, হে সর্বশক্তি প্রভু। মহাপ্রভু এখানে কৃষ্ণকে সম্বোধন করেছেন। তিনি জানালেন, যিনি সমস্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি আবার নামরূপে ভক্তের কাছে নিজকে সমর্পণ করেছেন। কি সমস্ত সুন্দর কথা। এতাদৃশী তপ কৃপা ভগবান বলছে, হে ভগবান, আপনার করুণা কতই না অসীম। আপনি নিজের সমস্ত শক্তি
আপনার পবিত্র নামের মধ্যে স্থাপন করেছেন এবং এমন ব্যবস্থা করেছেন যে যে কোনো সময় যে কোনো অবস্থায় জীব আপনার নাম গ্রহণ করতে পারে। কি সুন্দর কথা বলছে। শ্রী রূপ গোস্বামী ভক্তি মূল লক্ষণ হিসাবে বিনয় ও কৃষ্ণের কৃপা নির্ভরতা থেকে দেখিয়েছেন। মহাপ্রভু এই বাক্য সেই বিনয়ের সর্বোচ্চ প্রকাশ। ভগবান আমাদের কাছে দূরে নন, তিনি নামের মাধ্যমে আমাদের কাছে এসেছেন। আমাদের অভাব ভগবানের কৃপায় নয়, আমাদের অভাব হলো সেই নামের প্রতি গভীর আকর্ষণের। শুনছেন, দায় সারা নাম দিলে তো হবে না, তো ওই মানে প্রেম দিয়া ভাব দিয়া নাম নিতে হবে। সেই জন্য এই কথাগুলো আমি বলার চেষ্টা করছি। মমাপি দুর্দাম বিদ্রৈষম ইহ ন জানি অনুরাগ। কি চমৎকার কথা এখানে বলছে। মম মনে আমার, গভীর ভাব। মহাপ্রভু এখানে ভক্তির সর্বোচ্চ বিনয় শিক্ষা দিচ্ছেন। যিনি স্বয়ং ভগবানের অবতার, তিনি নিজকে সাধারণ ভক্তের অবস্থানে রেখে বলেছেন আমার দুর্ভাগা। কি সুন্দর কথা। ভগবান নিজে আমাদের সারিতে ফেলছে। এই কথা বললে যখন আমরা কোনো প্রচার করব তখন বলো আমার, অন্যের উপর দোষটা না দিয়া এই দোষটা আমার উপরে দিতে হবে। ভগবান আমাদের শিখালেন এটা। স্বয়ং ভগবান হয়ে বলছে আমার কি দুর্ভাগ্য, আমি কি কত দুর্ভাগা। শ্রীর ভগবান কি দুর্ভাগা? চৈতন্য মহাপ্রভু। শ্রী রূপ গোস্বামী ভক্তির একটি প্রধান লক্ষণ হিসাবে দৈন্য বিনয়কে গুরুত্ব দিয়েছেন। আমরা যত যা করি যদি বিনয় না থাকে, তাই না, ওরকম ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, কিন্তু শ্রবণ করে লাভ নাই। শ্রদ্ধামান লবে থেকে নাম তৎপর সংযেন্দ্রিয়। ইন্দ্রিয়রা যদি এদিক ওদিক দৌড়দৌড়ি করে তাহলে শুনে কোনো লাভ হবে না। অমৃত কথাও বিষের মতো লাগবে, তাই না। অপি তবু একদিন এত বড় কৃপা পাওয়ার পর ভগবানের নামের মধ্যে সমস্ত শক্তি, কোনো কঠিন নিয়ম নেই, তবুও হৃদয়ে আকর্ষণ জাগেনি। এই আক্ষেপ প্রকাশ করেছেন মহাপ্রভু। দুর্দৈবম দুর্ভাগা অশুভ অবস্থা। এখানে বাহ্যিক দরিদ্র বা পার্থিব দুর্ভাগ্যের কথা বলা হয়নি। প্রকৃত দুর্ভাগ্য হলো ভগবানের নাম পাওয়ার পরেও নামের প্রতি প্রেম ও আসক্তি না আসা। এটা হলো দুর্ভাগ্য। যেমন আমার হয়েছে, তাই না। আমার এত বছর জপলাম নাম, তারপর সেই আসক্তি রুচি আসছে না। জোরাজোরি থেকে প্রেম হয়? শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেন নামের প্রতি অনুরাগ না থাকা মনের হৃদয়ের এখনো অনর্থ বা অপরাধ আবরণ রয়েছে। কি সুন্দর কথা বলছে এখানে। আমাদের দুর্যোগ কেন হইল, কপালটা আমরা বললাম কেন, এটা বলছে কি অনর্থগুলো যায়নি, অনেকগুলো অনর্থ আছে, বুঝছেন। আর তোমার মধ্যে সুসৃষ্টিতে ভগবানের অপরাধ আছে, তুমি নামের রুচি হয় না কেন। 32 সেবার অপরাধের অপরাধ আছে, 10টা নাম অপরাধ আছে, 10টা ধাম অপরাধ আছে। বিশেষ করে 18টা, 6টা মূল বৈষ্ণব অপরাধ আর গৌণ হলো 12টা। এই 18টা বৈষ্ণব অপরাধ আছে। এই জন্য নামের আনন্দ পাচ্ছ না, রুচি হচ্ছে না শ্রবণে। আন্ডারস্ট্যান্ড? বোঝা যায় চয়ন কুশাই? আচ্ছা, এই দৃশ্যম এইরূপ। তবে নাম নিতে 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 কিন্তু এই জন্য নামও তো হচ্ছে না, কই নামই তো নিতে চায় না পাবলিক। কি ব্যাপার? আচ্ছা, এই দৃশ্যম এইরূপ এমন মহান, এমন নাম যার মধ্যে কৃষ্ণ স্বয়ং বিরাজমান, যার মধ্যে সমস্ত শক্তি অর্পিত, সেই নামের প্রতি আকর্ষণ না হই আশ্চর্য। ভগবান তাই বলছে, কি কপাল পোড়া, আমার নামে কেন রুচি হলো না। এ কি ভগবানের রুচি হয় নাই? আমাদের বলছে। এই জগতে, এই জীবনে, এই মানব জীবন অত্যন্ত মূল্যবান। দেবরা দুর্লভ মানব জীবন। 80 লক্ষ জন্মের পর পেয়েছি। দেবতারাও চাচ্ছে মানুষ হওয়ার জন্য, কারণ এই মানব জীবনের স্বাধীনতা আছে। ইচ্ছা করলে আপনি যে রান্না করে বসে আছেন আর উঠে যেতে পারেন, আর ওই যে ছটফট করতেছে, তাই না, কারণ কোন অপরাধে বোঝাই তো জীবনটা, তাই সেই জন্য রুচি আসছে না। আচ্ছা, কারণ এই জীবনে হরিনাম গ্রহণ করে কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব। দেখছেন কি কাণ্ড। অজনী জন্মেছে, উৎপন্ন হয়েছে গভীর ভাব। মহাপ্রভু বলছেন আমার হৃদয়ে সেই স্বাভাবিক প্রেমের আকর্ষণ এখনো জাগেনি। ভাবা যায়? ভগবান বলছে, আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছে না। অনুরাগ, গভীর প্রেম, আকর্ষণ, আসক্তি,
শুধু নাম উচ্চারণ করাই শেষ নয়, খালি নাম উচ্চারণ করলাম এটাই কিন্তু এখানে শেষ নয়। বলছে কি, নামের প্রতি প্রেম জাগাই প্রকৃত লক্ষ্য। প্রেম মানে কি? আসক্তি, রুচি, ভাব। প্রেম মানে আনন্দ। ভাবযুক্ত না হলে এই নাম নিয়েও বেশি একটা কিছু লাভ হয় নাই। কোটি জন্ম করো যে নাম সংকীর্তন, তবু নাই না মিলে ব্রজের প্রেম ধন। একবার নাম নিলে যত পাপ হরে স্বয়ং, জীবের কি সাধ্য আসে তত পাপ করে। তো এই প্রেমযুক্ত ভাবযুক্ত যদি নাম নিতে, আসক্তিযুক্ত নাম নিতে পারি, তাহলে আমাদের লাভবান হব। এই জন্যই আমি কষ্ট করে এই বিষয়গুলো একটু আলোচনা করছি, করবো, বুঝছেন? কারণ এইভাবে নাম না নিলে ওই কোটি কল্প যদি করো নাম সংকীর্তন, এই ভাবযুক্ত না, ওই যে আমাকে নরোত্তমের মতো যদি মানে শ্রবণের বিষয় এরকম থাকে, তাই না? তা কি শ্রবণ হয়? আচ্ছা, নামও হবে না এইভাবে হইলে, বুঝছেন না? মুখ দিয়ে বাইরে হবে নাম, কিন্তু নামের যে আসল নাম সেটা আমাদের হচ্ছে না। এই জন্য আমাদের একটু ভাবযুক্ত হয়ে এটা যদি আমরা যদি একটু অনুরাগে করতে পারি না, অনুরাগে, হ্যাঁ, অনুরাগে যদি নামটা নিতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আচ্ছা, এখানে ভগবান বলে, এখানে কি সুন্দর বলছে, হে ভগবান, আপনার নাম এতই করুণাময়, আপনার নামের মধ্যে আপনার সমস্ত শক্তি বিদ্যমান। নাম গ্রহণের জন্য কোনো কঠিন নিয়মও নেই, তবু আমার দুর্ভাগ্য যে সেই মহান নামের প্রতি আমার গভীর অনুরাগ জন্মায়নি। অনুরাগ মানে কি? ওটা ছাড়া আমি বাঁচবো না, ওটা নিতেই হবে, তাই না? এরকম ভাব কি হচ্ছে? কিন্তু দায় সারার নাম, তাই না? তাও নিতে চাই না, দায় সারার নাম তাও হয় না। কি কাণ্ড, তাই না? এখানে আমাদের মূল শিক্ষা কি পেলাম? প্রথম শ্লোকে মহাপ্রভু বলেছেন হরিনামের মহিমা কি। দ্বিতীয় শ্লোকে তিনি বলেছেন সমস্যা হরিনামের নয়, সমস্যা আমাদের হৃদয়ের অনুরাগের অভাব। তবে সনাতন গোস্বামী আমার পছন্দ করি। আপনি শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ভালো ঘরের ছেলে, ভাই, জীবনটা যদি ফাঁস পড়েন সেটা আলাদা, পড়লেন। তবে আমার ইচ্ছা আপনি না পড়ুন, গলায় ফাঁস নিয়ে নাম জপ হয় না, বুঝলেন প্রভু? যদি পারেন ভালো, এবং এই নামটা অনুরাগের সহিত নেবেন, এবং এছাড়া আমি বাঁচবো না নাম ছাড়া, এই ভাবনা নিয়ে নাম নিলে হবে। কিন্তু দায় সারা দিলে সেই নামের ফল ভালো হবে না, অনর্থ নিবৃত্তি হবে এবং রুচি আসবে, আসক্তি আসবে। যদি না হয় তাহলে তো সেই নামে হচ্ছে। হে কৃষ্ণ, আপনার নামের প্রতি আমার স্বাভাবিক প্রেম ও আসক্তি দান করুন। আমরা অনুক্ষণ যদি নাম জপি আর বলি, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি কৃপা করে আমাকে এই শক্তি দাও যে তোমার নাম জপে যেন আমার এই ভাব আসে। আর ভগবান কৃপায় এটা আসবে। এখানে এরপর আমরা শুরু করব। আচ্ছা, এখানে যদি আমরা অনুরাগের সহিত নাম করতে পারি, প্রভু, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এত বড় ভালো জিনিস জগৎ সংসারে নাই। এই জন্য আমি চাচ্ছি যে এই কথাগুলো মানুষ একটু শুনুক, বুঝি সেইভাবে নাম জপ করুক, তাহলে নামের ফল সর্বোত্তম অবস্থায় আসবে। যতক্ষণ পর্যন্ত এইভাবে আমরা নাম না জপ করতে তাহলে হবে না। কিন্তু ভজনের বৈদেশ্য নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণদি ধর্ম মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংক্রান্ত নিরবৃদের নাম নিলে পায় প্রেম ধন। যদি আমরা প্রেম পেতে চাই, তাই অনুরাগের সহিতেই আমাদের নাম জপ করতে হবে। কারণ নাম ছাড়া আমার আর ভালো লাগে না কিছু, এরকম নাম জপ করলে। দায় সারা হলে হবে। তবে আমরা যারা এই অবস্থায় আছি, দায় সারাও আমরা করতে থাকবো। প্রথম শ্রেণীতে হবে না, নাম প্রথম আমাদের হয় না, আমাদের নাম অপরাধ হয়। বলছে নাম অপরাধ নিয়েও যদি নামের মধ্যে যাও, তাহলে কি হবে? 14 ভুবনের যে কোনো বাসনা আমি পূরণ করে দেবো। হরে কৃষ্ণ, কি সুন্দর কথা বলছে। আর যদি নাম আভাস হয়, আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। আর একবার যদি নাম হয়, তোমাকে প্রেম দিয়ে বৈকুণ্ঠ ধাম নেব। হরে কৃষ্ণ। নাম এত গুরুত্বপূর্ণ, সেই নামের পর আমরা অনুরাগ রাখলাম না। এটা কি হয় সনাতন গোসাই? হয়? সেই নামের পর অনুরাগ রাখলাম, আমার দায় সারা দিলাম, আইসি করছি তাই করতে হয়। এই পাবে না, একে সাথ লাগবে। হ্যাঁ, আর যদি শয়তান লাগে সঙ্গ করি, হবে না কোনো দিন। এবং এই জন্য বৈষ্ণব সঙ্গ থেকে আমাদের নাম নেওয়া উচিত, তাই না? বৈষ্ণবের কৃপা নিয়ে, বৈষ্ণবের কৃপায় পাই সেই বিষ্ণুবর, ভক্তি বিনা জপ তপ সব অকঞ্চিত। যা কিছু করি বৈষ্ণবের চরণে অপরাধ হলেও রক্ষা নাই। আর যা কিছু করবো যে বৈষ্ণবের কৃপা পাই, তাহলে আমার উত্তরণ ঘটবে, নাহলে উপায় নাই। কিন্তু হ্যাঁ, সকল আর ইহকাল পরকাল মঙ্গল কামনা করে, আর সবার কাছে এই প্রার্থনা, যে কথা আমি মুখ দিয়ে বলি এটা যে জীবন দিয়ে আচরণ করতে পারি। হরে কৃষ্ণ, সকল আর মঙ্গল হোক।